ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গিয়ে বললেন, ও নানা জান, ইয়া রাসূলুল্লাহ, মক্কার ছেলেরা শিশুরা সবাই গুড়া করে উট করে তারা বকরি করে তারা খেলছে, আমরা তো খেলতে পারছি না, আমাদের তো উট নাই, বকরি নাই, আমাদের তো গুড়া নাই, আমরা কিভাবে খেলবো? রাহমাতাল লিল আলামিন নবী বললেন, ও আমার প্রাণের টুকরা নাতি, ও আমার হাসান, ও আমার হুসাইন, আমি নবী তোমাদের সাওয়ারি হয়ে গেলাম, আমি নবী তোমাদের জন্য বকরি হয়ে গেলাম, তোমরা দুজন আমার পিঠের মধ্যে উঠে যাও। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমার নবীর জলফি মুবারক নিয়ে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা দুজন জলফি মুবারক ধরে ধরে তিনারা খেলতেন। তিনারা যতক্ষণ খেলতে চাইতেন আমার নবী ততক্ষণ পর্যন্ত হামাগুড়ি দিয়ে তাদের সাথে খেলা করতেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যে রাহমাতুল লিল আলামিন যে দুইজনের জন্য গুরা হয়ে যেতেন, সাওয়ারি হয়ে যেতেন, তাদের দাম কম না বেশি? কম। আর একটু জোরে বলি, কম না বেশি? আরে আমার নবী কামলিওয়ালা নবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন, ইমামতি করছেন, সাহাবায়ে কেরামরা আমার নবীর পিছনে নামাজ আদায় করছেন। আমার নবী রুকু থেকে সিজদার মধ্যে গেলেন, ওই মুহূর্তে শিশু হুসাইন মসজিদে নববীতে প্রবেশ করে ফেললেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রবেশ করতে করতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কামলিওয়ালা নবীর পিঠ মুবারকে উঠে গেলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী সিজদা দিচ্ছেন, সিজদার মধ্যে আমার নবী সাধারণত জামাতের সহিত যখন নামাজ আদায় করে 3 তাসবিহ পড়ে, 5 তাসবিহ পড়ে, 7 তাসবিহ পড়ে, সর্বোচ্চ 9-11 তাসবিহ পড়ে। কিন্তু ওই দিন যখন ইমাম হুসেন আমার নবীর পিঠ মুবারকে উঠে গেলেন, আমার নবী 5 মিনিট হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, আমার নবী সিজদা থেকে উঠছে না। সাহাবায়ে কেরামরা পিছনে সিজদার মধ্যে কল্পনা করতে লাগলেন, হাই হাই, এত লম্বা সময় তো আমার নবী সিজদা দেই না, আজ আমার নবীর কি হলো? আমার নবী কি ওফাত করেছে কিনা? আমার নবী কি দুনিয়া ত্যাগ করেছে কিনা? আমার নবী কি দুনিয়া থেকে চলে গিয়েছে কিনা? সাহাবায়ে কেরামরা কল্পনা করতে লাগলো, পেরেশান হয়ে গেল, অস্থির হয়ে গেল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর পিঠ মোবারক থেকে নামলো, আমার নবী সিজদা থেকে উঠে গেল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী এত লম্বা সময় সিজদা কেন দিয়েছেন? আমরা তো পাগল হয়ে গিয়েছিলাম, আমরা তো অস্থির হয়ে গিয়েছিলাম, আমরা তো পেরেশান হয়ে গিয়েছিলাম। আমার নবী কামলিওয়ালা নবী চক্ষু মোবারকের পানি ছেড়ে ছেড়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা কি দেখো নাই? তোমরা কি দেখো নাই? আমার পিঠের মধ্যে আমার হুসাইন উঠেছিল, আমার হুসাইন খেলা করছিল, আমার হুসাইন আমার পিঠের মধ্যে উঠেছে। আমি নবী যদি সিজদা থেকে উঠে যাই, আমার হুসাইন ব্যথা পাবে, আমার হুসাইন কষ্ট পাবে, আমার হুসাইন পড়ে যাবে, আমার হুসাইন যদি পড়ে যায়, আমার হুসাইন যদি ব্যথা পায়, আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না। আমরা উম্মতে মুহাম্মাদি যারা রয়েছি, আমরা যদি আমাদের নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, যেই হুসাইনের চোখের পানি আপনার সহ্য হয় না, যেই হুসাইন পিঠ থেকে পড়ে গেলে ব্যথা পাবে, আপনি সহ্য করতে পারেন না, ইয়া রাসূলুল্লাহ, ওই হুসাইনকে কারবালার জমিনে ইয়াজিদি বাহিনীরা ওই হুসাইনকে বল্লমের আঘাত করেছে, তীরের আঘাত করেছে, ছুরির আঘাত করেছে, তার শরীর থেকে মাথা মোবারক আলাদা করেছে। ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের ওই কষ্ট আপনি কিভাবে সহ্য করেছেন? কিভাবে সহ্য করেছেন? আমার নবী কামলিওয়ালা নবী বলে, ও আমার উম্মতেরা, আমার হুসাইনের রক্তকে আমি এই জন্যই সহ্য করেছি, তোদের মতো গুনাহগার উম্মতকে যেন আমার হুসাইনের রক্তের বিনিময়ে যেন জান্নাতে নিয়ে যেতে পারি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই হুসাইনকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না?